হে গাইস, গুড আফটারনুন। কেমন আছো? আশা করি ভালোই আছো। আর আমি লিপি, আমার নিউ ব্লগে সবাইকে স্বাগতম আর ভালোবাসা দিয়ে আজ ব্লগটা শুরু করলাম। তো আই হোপ তোমাদের ব্লগটা যেন ভালো লাগবে, সেটা আশা করি। তো যাই হোক, তো আজকে ভিডিওটা এখান থেকে শুরু করলাম কারণ আজ একটু টুকটাক কিছু বাজারে যাব, কি দেখা যাক কি করি। আর মেন হলো হসপিটালে যাব। হসপিটালে কি করতে যাচ্ছি, কি কারণে যাচ্ছি, সেগুলো শেয়ার করব। আর অনেকদিন ধরে তোমাদের সামনে ব্লগ দেওয়া হয়নি বলতে শরীরটা একটু খারাপ ছিল। আর তার মধ্যে ফোনে রিচার্জ ছিল না। আমরা তো ওরকম আর না, আমাদের যে আইফোন বা আমাদের বাড়িতে যে ওয়াইফাই থাকবে ওরকম কিছু না। আমাদের জাস্ট সিম্পল একটা ফোন, আইফোনও না। আর আমাদের বাড়িতে ওয়াইফাইও নাই। মোবাইল রিচার্জ শেষ হয়ে গেলে 3 দিন বা 4 দিন 5 দিন পরে পয়সা ভরি, হয়তো এরকমই আমাদের অবস্থা। আর যাই হোক, তো তার জন্যই আমার মোবাইলে রিচার্জ ছিল না, তাই তোমাদের সামনে ব্লগ দিতে পারিনি, কোনো ভিডিও দিতে পারিনি। তাই এখন কন্টিনিউ করছি। আর তোমরা প্লিজ আমাকে একটু আমি তো ওরকম ব্লগ করতে পারি না, তাই একটু কথা বলতে বলতে আটকে আটকে যাই। তো তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও, জানি না। তো ছোট বোন হিসাবে যে যে যারা যেটা ভাবো, আমাকে ছোট বোন হিসাবে সবাই সাপোর্ট করো। মা, দিদিরা, কাকিমা, জেঠিমা বা কাকু, জেঠু, বাবা, দাদা, সবাই, ভাই বোন সবাইকে বললাম। তো একটু মানিয়ে গুছিয়ে নিও। আমি তো ওরকম আর বড় ব্লগার না যে আমি একদম কথা বলতে পারবো। তো যাই হোক, এখান থেকে ব্লগটা শুরু করলাম। আর কোথায় যাচ্ছি কি যাচ্ছি, তো আমার সাথে কে যাবে? যাবে হলো ওই যে ভাস্তি, একে তোমরা জানো। তো এই তো আমার বলতে গেলে ব্লগে থাকে। আর আমার কিছুটা সাপোর্ট ওইও করে আর আমিও করি। ওই যখন না থাকে না, আমি একাই ব্লগ করি, আর যদি থাকে ওই আমার মোবাইলটা ধরে দেয়। তো চলো, কি করতে যাচ্ছি, বাজারে কি কারণে যাচ্ছি, আর হসপিটালে কি করতে যাবো সেটাও শেয়ার করবো। তো ফুল ভিডিওটা দেখো। টাটা। তো ফাইনালি আমরা টোটো পেয়ে গেছি, টোটোর মধ্যে মানে বসেছি। তো দেখতে পাচ্ছ আমরা যাচ্ছি, আর সবাইকে একটু হাই করে দিলাম। তো চলো একদম হসপিটালে যাই, দেখা হচ্ছে। টাটা। গাইজ দেখতেই পাচ্ছ, এখানে আমি লাইনে দাঁড়িয়েছি। ডাক্তার দেখিয়ে আমাকে প্রেসক্রিপশন দিল। তো প্রেসক্রিপশনটা নিয়ে হাতে করে আমি বর্তমানে লাইনে দাঁড়িয়েছি ওষুধ নেওয়ার জন্য। তো দেখতে পাচ্ছ কত লোক, মানে হসপিটালে প্রচুর লোক। আমরা বাড়িতে বসে ভাবি কি হসপিটালে মানে রাস্তাঘাটে কেউ অসুস্থ নেই, সবাই বিন্দাস আনন্দ করতেছে। কিন্তু একমাত্র হসপিটাল আসলে বোঝা যায় যে লোক কত অসুস্থ আর কত হসপিটালে লোক আসে। সেটা হসপিটালে আসলেই বুঝতে পারা যায়, তাছাড়া কেউ বুঝতে পারে না। তো যাই হোক, হসপিটালে এসেছি। তো এখানে একটা দিদার সাথে গল্প করতেছিলাম। তো বলছে কি হয়েছে তোর? আমি বললাম পায়ের ব্যথা, এইটাই, তার সমস্যা নেই। তো ফাইনালি দেখো লাইনে দাঁড়িয়ে ওষুধ পেয়ে গিয়েছি। তো মাত্র অল্প ওষুধ দিল, ভাবলাম অনেক ওষুধ দিবে, তো ওষুধ অনেক দিল না। তো ওষুধগুলো নিয়ে আমরা বেরিয়ে পড়লাম। তো আর এইদিকে বলতে গেলে কি বলবো, 3 দিন ধরা বৃষ্টি নাগার, এক নাগারে 3 দিন ধরা বৃষ্টি হচ্ছে। একদম জীবনটা ঝানাপানা হয়ে গেল, আর কি বলবো, বলার মতো নেই। মানে বৃষ্টির মধ্যেও আমরা বেরিয়েছি ডাক্তারের কাছে ওষুধ নেওয়ার জন্য হসপিটালে। ভাবা যায়, তাছাড়া তো আর চলা যাচ্ছে না। পরশুদিন আগের দিন রাতে ঘুম হয়নি। তো তাই ভাবলাম হসপিটালে গিয়ে ওষুধটা নিয়ে আসি। আর তার জন্য বেশি দেরি করলাম না, হসপিটালে গিয়ে ওষুধটা নিলাম। তো দেখতে পাচ্ছ, ওই তো রাস্তা দিকে যাচ্ছি, দেখছো কত জল আর কত মানে রাস্তাঘাটের কি অবস্থা, কিছু বলার ভাষা নেই। কি বলবো, তাও তো যেতে হবেই। তো রাস্তার মধ্যে টোটো পেয়ে গেলাম হসপিটালের ভিতরেই। তো বেশি দেরি করলাম না, তো চলো টোটোর মধ্যে চড়েও বসেছি আমরা। আর দেখতে পাচ্ছ যেখানে গুবু সোনা এটা কে হবে? এটা আমার এই ভাস্তি যা আছে, ভাস্তির দিদির ছেলে, মানে ওটা আমার নাতি হবে। তো আমি দিদুন হব। দেখতে পাচ্ছ আমি এই বয়সে দিদুন হয়ে গেছি, ভাবা যায়। তো চলো বেরিয়ে পড়েছি বাড়ির দিকে। ওষুধ নেওয়া কমপ্লিট। তো কিছু ভাবছিলাম মার্কেট করব, তো দেখা যাক কি করা যায়, হচ্ছে কি না সেটাও শেয়ার করব। তো চলো একদম মার্কেটে যদি করি তো শেয়ার করব, আর যদি না করি বাড়ি চলে যাই।
নেমে আমরা গিয়েছিলাম কম্পিউটার দোকানে, মানে জেরক্সের দোকানে। তো দোকানে গিয়ে একটু কাজ ছিল, তো কাজটা হলো না। তো বলছে আজকে হবে না কমপ্লিট, তো আজকে বন্ধ। তো যাই ঘুরে আসছি, তো এখন যাচ্ছি আমরা আর এক জায়গায়। তো দুজন মিলে আমরা গল্প করতে করতে যাচ্ছি। তো বুঝতে পারছিলাম না ক্যামেরাটা কেন এরকম ঘোরা হয়ে যাচ্ছিলো। তো যাই হোক, দেখতে পাচ্ছ ছাতা নিয়ে দুজন মিলে বেরিয়ে পড়েছি, দেখে বৃষ্টি হচ্ছে, ঘুরতে বেরিয়েছি। তো গিয়েছিলাম স্বর্ণকারের দোকানে, স্বর্ণকারের দোকানটা বন্ধ, তার জন্য ঘুরে আসতে হলো আমাদের। তো তাই তোমাদেরকে বলছি। তো কী করবো, হাসিও পাচ্ছে, এদিকে আবার আনন্দ হচ্ছে। তো যাই হোক, ওখান থেকে চলে আসলাম আর একটা দোকানে, ব্লাউজের দোকানে। তো দেখি কিছু মার্কেট যদি করা যায় তাহলে তো ভালো, আর যদি না করা যায় তাহলে তো কিছু করার নেই। তো চলো যাই, ভিতরে ঢুকি, কি নিচ্ছি সেটা শেয়ার করব। তো আমি দেখতে আসলাম ব্লাউজ। তো ব্লাউজ দেখতে এসে দেখলাম একটা ব্লাউজ ভালো লাগলো, কিন্তু দাম প্রচুর বলছে, তাই ভাবলাম আর নিব না। তো বলেছি পরে যাব একদিন। তো চলো কিছু ব্লাউজ আমিও দেখি, শুধু এগুলো ঝুলানো আছে না আরও আছে। তো মেন কথা হলো ব্লাউজ তো আছে, কিন্তু সব ফ্রি সাইজ, আমার বডিতে একটাও হবে না, মানে আমার গায়ের মাপে না ওগুলো। আমার মায়ের, আমার মাসি এরকম যারা মোটা তাদের গায়ে মানাবে, কিন্তু আমাদের গায়ে এই শুটকা বডিতে না মানাবে না। তো যাই হোক, আমি বললাম তাহলে আমাকে কিছু ব্লাউজ কালেকশন দেখাও, যদি ভালো লাগে তাহলে আমি নিতে পারি। তো বলছে ঠিক আছে বসো, আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো আমি এখানে বসে পড়লাম, দেখতেই পাচ্ছ। আর ব্লাউজ কেমন আসবে সেটা তো আমি জানি না, তো চলো আসলে তোমাদের দেখাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছ ব্লাউজ কিছুটা এসেছে, কালেকশন দেখাচ্ছে আমাকে। তো ভালোই লাগলো, হাতের কাছে কুচি ভালোই লাগলো, কিন্তু আমার সাইজ দেখতে পাচ্ছ এখানে হবে না, সব এলে আমাকে গিলে খাবে, গিলে এত বড় বড় ফ্রি সাইজ। তো তাই দিদিকে বলে আসলাম, তুমি বলছে আমার সামনের সপ্তাহে মাল ঢুকবে। তো আমি বললাম ঠিক আছে, মাল ঢুকুক তখন না হলে আরেকবার আসবো। বলছে ঠিক আছে। তাই আর জিজ্ঞেস করলাম না, আর একটা ব্লাউজের দাম শুনলাম, বাপরে মাথা ঘুরে গেল আমার। ওই ব্লাউজ দিয়ে আমার একটা শাড়ি হয়ে যাবে। তো তাই একটাও ব্লাউজ কালেকশন নেইনি আমরা। তো ওখানে কিছুক্ষণ বসে বসে ব্লাউজ দেখে দেখে পছন্দ আর হলো না আমাদের মধ্যে। তো আজ একদিনে অনেক অনেক কাজ করেছি। গিয়েছিলাম হসপিটালে, গিয়েছিলাম জেরক্সের দোকানে, গিয়েছিলাম হলো স্বর্ণকারের দোকানে। তো স্বর্ণকারের দোকানে কোনো কাজ হলো না। তো যাব আর এক ব্যাংকে, হ্যাঁ ব্যাংকে যাব। তো আমার কাজ তো পুরোটাই হয়নি। তো যেই কাজে গিয়েছিলাম আমরা সেই কাজ ওখানে হলো না, মানে ব্লাউজ নিতে গিয়েছিলাম, তো ব্লাউজ পছন্দ হয়নি। তো এখন যাচ্ছি ব্যাংকে, দেখি ব্যাংকে করা যায়, টাকা ঢুকে টাকা তোলা যাবে, আর যদি না হয় তাহলে তো হবে না। তো চলো ব্যাংকে গিয়ে আমরা চলে আসছি ব্যাংকের কাছাকাছি, দেখতে পাচ্ছ ব্যাংক থেকে বেরিয়ে পড়েছি। তো সামনে আর একটা ব্যাংক আছে, তো ওখানে দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে ভিড়। ওখানে গেলে আমাদের বিকালে ছুটি পেতাম, তাই পাশে একটা শাখা ব্যাংক আছে, ওখানে গিয়েছিলাম। তো দেখতে পাচ্ছ প্রচুর ভিড়। তো আমরা বেরিয়ে পড়েছি। তো ফাইনালি ব্যাংকেও গেলাম, তো ব্যাংকে প্রচুর ভিড় পরিমাণে, আর কাজটা আমাদের হলো না, তো কাজ আমাদের হয়নি। তো আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি, তো চলো। তো বাড়ির দিকে যাচ্ছি। তো ভিডিওটা হলো আমার বৃহস্পতিবারের সকালে। তো আমরা চান টান করে রেডি হয়ে হসপিটালে গিয়েছিলাম। তো বৃহস্পতিবারের তো গাইজ দেখতে পেলে কি কি করলাম। গিয়েছিলাম হসপিটালে, মানে একটু পায়ের ব্যথা ছিল, নোকের মধ্যে কোনি বসেছে, তার কিছু একটু ডাক্তার দেখালাম। আর গিয়েছিলাম হলো কম্পিউটার দোকানে অনলাইনে কাজ করতে, তো হলো না। গিয়েছিলাম স্বর্ণকারের দোকানে, একটু দরকার ছিল, তো দোকান বন্ধ, সেখানেও কিছু কাজ হলো না। আর গিয়েছিলাম ব্যাংকে, তো ব্যাংকে দেখলাম ব্যাংকে টাকা ঢুকেছে কিনা। তো প্রচুর ভিড় প্রচুর ভিড়, তাই আর কিছু করলাম না, চলে আসছি বাড়িতে। সে ড্রেসটা সব ছেড়ে নিয়েছি, আর খেতে বসেছি। এখানে মেনু আছে, এখানে হলো খিচুড়ি আর হলো পাঁপড় ভাজা, আর বেশি কিছু করিনি। আর ডিম ভাজা মানে করেছিলাম, খাবার ইচ্ছা করছে না, তো এতটুকু খাবো। আর খিদা লেগেছে, অনেক সকালে খেয়েছি রুটি, আর খিদা লেগেছে, তো চলো খেয়ে নেই। তো ভিডিওটা এখান থেকেই, ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর আজকের মতন টাটা। তো তোমাদের সামনে রোজ আমি ভিডিওটা মানে
ব্লগ দেওয়ার রোজ চেষ্টা করছি, কিন্তু হচ্ছে না আমার দ্বারাই। তো যতটা পারবো দেখাতে সেটা শেয়ার করব। তো তোমরা প্লিজ সবাই আমাকে সাপোর্ট করো। তো এখনকার মতন টাটা।